বিজয় দিবস, বসন্ত বরণ, বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালিতে চলছে ব্যাপক প্রস্তুতি। সারা বছর ফুলের চাহিদা থাকলেও ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস ফুল চাষি ও ব্যবসায়ীদের মৌসুমি মাস বলা হয়। এবার অতিবৃষ্টির ক্ষতি পুষিয়ে চাহিদা অনুযায়ী সকল জাতের ফুল উপহার দিতে পারবেন বলে জানান এখানকার চাষিরা। সামনে কটা অনুষ্ঠান আছে, এর জন্য আপনার ট্রিটমেন্ট প্রস্তুতি চলছে। আমাকে তো সামনে আমরা প্রস্তুতি নিচ্ছি, খরচ দিয়ে দেখা যাক সামনে যদি বেচা কিনা কিছু করা যায় কিনা। বৃষ্টি হওয়ার কারণে আমরা মনে করেন ফুলের ট্রিটমেন্টটা নিতে পারিনি। এখন এই বৃষ্টি, এখন চারা রোপণ করছি, মনে করেন সার টার দিয়ে আছে লাগানো। সামনে যে কটা উৎসব আছে, এই উৎসব কটা ধরার জন্য আমরা যে ট্রিটমেন্ট নিচ্ছি, যদি আল্লাহ দেয় আবার বৃষ্টি হলে তো পারবো না। ব্যাপক ক্ষতি হয়ে গেছে, যার কারণে এবছর প্রচুর লস। ঠিক আছে, আগাম খরচ করার জন্য খরচ করছি, দেখা যাচ্ছে ব্যাপক টাকা পয়সা পাওয়া যায় এই জন্য। গদখালি ও পানিশ্বরা এলাকার চাষিরা গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, গ্লাডিওলাস, চন্দ্রমল্লিকা, জারবেরা সহ নানা প্রজাতির বীজ ও চারা রোপণ করেছেন। শীতের সাথে সাথে ফুটবে লিলিয়াম ও টিউলিপ, যা বাজারে আসবে ফেব্রুয়ারিতে। গোলাপ, গেন্দা, রজনী, ভুট্টা, গ্যালোডিলাক্স সমস্ত ফুলের চাষ পানিসারা দিয়ে, গদখালি দিয়ে আপনার ফুল সবাই আমরা সামনের সিজনে উৎপাদন করব এবং এই কারণে আমরা আগাম প্রস্তুতি গ্রহণ করছি। ডিসেম্বরে মানে মোটামুটি কিছু ফুল পাওয়া যাবে, আর জানুয়ারি মাসে আমরা পুরো ফুল আর কি দিতে পারবো। তার জন্য আর কি আমরা ফুলের বীজ লাগাচ্ছি। এবছর 635 হেক্টর জমিতে ফুল চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় 5 হেক্টর বেশি বলে জানায় কৃষি অধিদপ্তর। ডিসেম্বর মাস, জানুয়ারি মাস বা ফেব্রুয়ারি মাসে যে ফুলের চাহিদা থাকে, এটা চাহিদা পূরণ করার জন্য তারা বর্তমানে মাঠে বিভিন্ন ধরনের ফুলের রোপণ এবং অন্যান্য পরিচর্যার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। আমরা আশা করছি যে গত বছরের তুলনায় এবছরও গদখালি ফুলে ফুলে ছেয়ে যাবে এবং মানুষের যে চাহিদা, সেই চাহিদা এখান থেকে পূরণ হবে। আবহাওয়া ঠিক থাকলে ভালো লাভের আশা করছেন যশোরের গদখালির ফুল চাষি ও ব্যবসায়ীরা। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।